This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. সন্দেশখালীর সিতুরিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। সূত্রের খবর, হামলার ঘটনায় মাথায় চোট লেগেছে এক পুলিশ কর্মীর। গতকাল রাতে দুষ্কৃতীরা পুলিশ ক্যাম্পে হামলা চালায় বলে অভিযোগ। হামলার নেপথ্যে কে বা কারা তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে পুলিশ আটক করেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সন্দেশখালীর সিতুলিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। সূত্রের খবর, হামলার ঘটনায় মাথায় চোট লেগেছে এক পুলিশ কর্মীর। গতকাল রাতে দুষ্কৃতীরা পুলিশ ক্যাম্পে হামলা চালায় বলে অভিযোগ। হামলার নেপথ্যে কে বা কারা তা এখনো কিন্তু স্পষ্ট হয়নি। যদিও ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে পুলিশ আটক করেছে। আবারও উত্তপ্ত সন্দেশখালীর সিতুলিয়া পুলিশ ক্যাম্পে, সেখানে হামলার অভিযোগ উঠছে। হামলার ঘটনায় মাথায় চোট লেগেছে এক পুলিশ কর্মীর। গতকাল রাতে দুষ্কৃতীরা পুলিশ ক্যাম্পে হামলা চালায় বলে অভিযোগ। হামলার নেপথ্যে কে বা কারা তা এখনো কিন্তু স্পষ্ট হয়নি। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, জানতে চাইব যে আপনার সন্দেশখালীতে এই ঘটনায় এখনো পর্যন্ত যদিও কারা এই ঘটনা ঘটেছে জানতে পারা যায়নি, কিন্তু এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। কি বলবেন, কিভাবে দেখছেন আবারও সন্দেশখালী শিরোনামে? দেখুন, আমি পরিষ্কার করে বলছি, সন্দেশখালীতে যে অভিযোগ উঠেছিল, সরকার কোন দলের রং না দেখে কাউকে রেয়াত না করে প্রত্যেককে অ্যারেস্ট করিয়েছে। আজকে সন্দেশখালী শান্ত রয়েছে। শান্ত সন্দেশখালী অশান্ত হলে রাজনৈতিক লাভ তাদের, এটা আপনারা নিশ্চিত। সন্দেশখালী শান্ত থাকলে বাংলার মানুষ নিশ্চিন্তে থাকবে, আর সন্দেশখালী অশান্ত থাকলে সন্দেশখালীতে উস্কানির আগুন জ্বালাতে পারলে লাভ। তাই এই কাজ কারা করেছে সেটা বোঝার জন্য রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। দ্বিতীয় কথা, এখন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়েছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতাভুক্ত। আমরা পরিষ্কার ভাবে বলছি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্ত মানে ওই বিজেপি নেতা লিস্ট তৈরি করে দেবে, তারপরে এনআইএ গিয়ে অভিযান করবে, সেরকম তদন্ত নয়। প্রকৃত নিরপেক্ষ তদন্ত হোক। বিজেপির দুষ্কৃতকারীরা এই হামলার পিছনে আছে, পরিষ্কার করবে। কারণ সন্দেশখালী শান্ত থাকলে বিজেপির ভরাডুবি তো নিশ্চিত হয়ে গিয়েছে। যেহেতু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক ক্ষেত্রে কাউকে রেয়াত করেননি, সন্দেশখালীর মানুষকে তিনি জাস্টিস দিয়েছেন। তাই জন্য শাহজাহান জেলে, শিবু উত্তমরা জেলে। তাই সেই পরিস্থিতি নষ্ট করতে সহজেই অনুমেয় যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নিক। সেই ব্যবস্থা রাজনৈতিক পক্ষপাত দুষ্কৃত না হয় নির্বাচন কমিশন ঠিকভাবে ইনশিওর করতে হবে। ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস তার মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ, সরাসরি এই গোটা ঘটনায় কিন্তু বিজেপির দিকে এক প্রকার অভিযোগের আঙুল তুলেছেন। আমার সহকর্মী অর্ণব ব্রহ্ম এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অর্ণব, এখনো পর্যন্ত ৩ জনকে পুলিশ আটক করেছে আমরা জানতে পাচ্ছি, যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো স্পষ্ট নয়। সত্যি কি এতটাই স্পষ্ট নয় এই ৩ জন কারা? দেখো, একেবারেই প্রথমে যে সন্দেশখালী যে বিক্ষিপ্ত ঘটনা প্রত্যেক সময় হচ্ছে, এবং গত ৫ই জানুয়ারি যখন ইডি আধিকারিকদের উপর যখন আক্রমণ চালানো হয়, আর ঠিক আজকে ২.৫ মাস পর, প্রায় ৩ মাসের কাছাকাছি, তারপরে আজকে পুলিশ ক্যাম্প সিতুলিয়াতে সন্দেশখালী, সেখানে একটি ফ্ল্যাট সেন্টার, অর্থাৎ যেখানে বন্যা দুর্গত মানুষদের রাখা হয়, সেখানেই কিন্তু এই পুলিশ ক্যাম্পটা সিতুলিয়ায় অবস্থিত। সেখানে গতকাল রাত্রিবেলায় কিন্তু অতর্কিত দুষ্কৃতীরা আক্রমণ চালায়, এবং তাদের মা এবং বউ, তাদের দুজনের দাবি, যেসব পুলিশ কনস্টেবল ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি, সন্দীপ সাহা, এবং সব থেকে বড় জিনিস, যে গুরুতর আহত হয়েছেন তার বাড়ির পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, গতকাল রাত্রিবেলা তাকে কিন্তু প্রথমে মার্ক করা হয় এবং তার পরবর্তীতে তাকে গ্রিল ঢাকিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং হয়। এবং সেই সময় কিন্তু তার বউ এবং মা কিন্তু সেই আক্রমণের হাত থেকে কিছুটা বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। তাকে রক্তাক্ত করা হয়, আহত করা হয়। তাকে প্রথমে খুলনা হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি থেকে সেখানে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু সাধারণ মানুষ, সন্দেশখালী সাধারণ মানুষ, তাদের যেটা দাবি যে প্রত্যেকবার সন্দেশখালী ইডি আক্রান্ত হচ্ছে, আজকে গ্রামীণ যেসব পুলিশ কনস্টেবল আছে তারা আক্রান্ত হচ্ছে, তাহলে সন্দেশখালী কোন জেলায়? সন্দেশখালী কি মানচিত্রের বাইরে চলে যাবে? ঠিক এমনই কিন্তু স্থানীয় এই ঘটনায় অর্ণব আবারও সেই প্রশ্নগুলোই জোরালো হচ্ছে। আমি তাই আবারও জানতে চাইবো যে এখনো পর্যন্ত যে ৩ জনকে আটক করা হয়েছে তাদের পরিচয় সংক্রান্ত তথ্য সেগুলো সামনে আসলে তাহলে কি জানতে পারা যাবে যে এই ঘটনার নেপথ্যে আসলে কারা?
একদম তাই। কোন কোন দুষ্কৃতি বা কিসের অভিযোগের ভিত্তিতে, যদিও বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এই লোকাল স্তর থেকে না পাওয়া গেলেও তাদের যেটা দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতি তারা নাকি এই তাণ্ডবটা চালিয়েছে। কারণ এই মোতাবেক যদি ধরে নেওয়া হয় যে সন্দেশখালীতে প্রত্যেক দিন এই যে পুলিশ ক্যাম্পের ওপর আক্রমণ চালানো, এটা কিন্তু একদম নজিরবিহীন ঘটনা। কারণ পুলিশ ক্যাম্পের ওপর এই ধরনের আক্রমণ বিগত কয়েক বছরের মধ্যে কোনো জায়গায় কিন্তু উত্তর 24 পরগনায় দেখা যায়নি। সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশখালী যে বারবার খবরের শিরোনামে আসছে এবং যে 3 জনকে আটক করা হয়েছে তাদের পুলিশ তদন্ত সাপেক্ষ করছে এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আছে শিতুলিয়াতে। কিছুক্ষণ পর হয়তো তাদের পরিচয় সামনে আসবে, এমনও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, ধন্যবাদ অর্ণব। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজায়? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। অন্যদিকে জলপাইগুড়ির মেডিকেল কলেজ থেকে পচা গলা দেহ উদ্ধার। মেল ওয়ার্ডের শৌচাগার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ। হাসপাতালের নজরদারি এবং নিরাপত্তা নিয়ে ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কিছুক্ষণ আগে সন্দেশখালীর কথা উঠছিল, কিন্তু এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ, বাঘ যাকে ডাকা হতো, সেই শেখ শাহজাহান কোট আনকোট গৃহহীন সেই শেখ শাহজাহানের পরিবার। তার কারণ আকঞ্জিপাড়ায় তার বাড়ি ফিরে পেতে শেখ শাহজাহানের পরিবার এই মুহূর্তে মরিয়া। পরিবারের সদস্যদের মাথায় ছাদ ফিরিয়ে দিতে বাড়ির চাবি চেয়ে আদালতে শেখ শাহজাহান। আকঞ্জিপাড়া শাহজাহানের বিলাসবহুল বাড়ি বাজেয়াপ্ত করে ইডি। 5ই জানুয়ারি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় এজেন্সি, আর সেই বাড়ির চাবি ফিরে পেতেই মরিয়া শেখ শাহজাহানের পরিবার। আদালতে জানিয়েছে যে পরিবারের সদস্যদের ইডির কাছে নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তারা শাহজাহানের পরিবারের সদস্য, তবেই আপাতত থাকার অনুমতি মিলবে। শাহজাহানের বাড়ি বাজেয়াপ্ত হলেও ইডি এখনো দখল নেয়নি বা সেই বাড়ি নিলামও করা হয়নি। তল্লাশির পর সিল করা হয়েছে। অন্যদিকে ইডি স্ক্যানারে শাহজাহান ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী। ইডি দপ্তরে হাজিরা শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী হাসান শেখের। শাহজাহানের বাবার নামে থাকা আবু সিদ্দিক হফিজিয়া ট্রাস্টের সভাপতি হাসান। সূত্রের খবর, শাহজাহানের সঙ্গে তার আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। হাসানের সঙ্গে যৌথভাবে একাধিক সম্পত্তি রয়েছে শাহজাহানের। রিন্টু এন্টারপ্রাইজ নামে একটি ফিশারিজের সংস্থা রয়েছে হাসানের। শাহজাহানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং সম্পত্তি নিয়ে হাসানকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। শেখ শাহজাহানের স্ত্রীকেও আগামীকাল তলব করেছে ইডি। ভোট প্রস্তুতিতে আজ সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রণকৌশল ঠিক করতে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। গত ভোটে হুগলি কেন্দ্রে যেতেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, আমি জানতে চাইবো যে এই কেন্দ্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেন কি গুরুত্ব আমরা প্রত্যেকেই কম বেশি জানি, সে কারণে কি বিশেষ নজর? দেখো, আজকে হুগলি জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 3টি লোকসভা কেন্দ্র আছে, শ্রীরামপুর আছে, আরামবাগ আছে এবং হুগলি আছে। সিঙ্গুরকে তিনি বেছে নিয়েছেন তার এই রুদ্ধদ্বার বৈঠকের জন্য। এটা একটা নতুন কর্মপদ্ধতি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে জেলায় বড় সভার আগে তিনি কর্মীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন, যেখানে আইপ্যাক সংস্থার দ্বারা যে সার্ভে উঠে এসেছে সেই সার্ভেকে সামনে রেখে কোথায় কি ঘাটতি, সেই ঘাটতিগুলিকে নিয়ে তিনি কর্মী নেতাদের সঙ্গে আলোচনা করছেন। নিঃসন্দেহে এই সিঙ্গুর জেলা থেকেই একদিন অক্সিজেন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এই মুহূর্তে গোষ্ঠী দ্বন্দ্ব সেখানে একটা বড় কাটা। 24-এর নির্বাচনের আগে কি বার্তা দেন অভিষেক, অবশ্যই সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল আজকে 4টের সময় সিঙ্গুরে এই কর্মী বৈঠকটি হবে। তাহলে সৌরভ, এর আগের বৈঠকগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি নির্দিষ্টভাবে মার্জিন বলে দিচ্ছিলেন, এত ভোটে, এত লাখ ভোটে সেই মার্জিনে জিততে হবে। এক্ষেত্রে সেরকম একটা টার্গেট কি আজকেও আসতে চলেছে বলে মনে হচ্ছে? দেখো, মার্জিনের যেমন একটা টার্গেট তিনি বেঁধে দিচ্ছেন, তার থেকে বড় কথা হচ্ছে যে
কোন কোন জায়গায়, কিছুদিন আগে যে পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তিনি বসেছিলেন, কোন কোন জায়গায় ঘাটতি এবং কোন কোন প্রকল্পগুলো লক্ষ্মীর ভান্ডার বা 100 দিনের কাজের টাকা যে রাজ্য সরকার দিচ্ছে, এই প্রকল্পগুলোর প্রচারকে কিভাবে আরো নিচু তলায় নিয়ে যেতে হবে, এর একটা সার্বিক রূপরেখা তৈরি করছেন। অবশ্যই জনসভার আগে এই বৈঠকগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সৌরভ। এসএসসি মামলা নিয়ে মুখ্য সচিবের রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট। মামলার বিচার শুরু করার অনুমতি সংক্রান্ত রিপোর্ট নিয়ে ক্ষোভ। মুখ্য সচিবকে 23 এপ্রিলের মধ্যে জানাতে হবে অনুমতি কবে বিচার প্রক্রিয়া শুরু করতে চেয়ে রাজ্যের কাছে আর্জি সিবিআই এর। আগে মুখ্য সচিবকে 7 দিন সময় দেন বিচারপতি জয়মাল্য বাগচি। অভিযুক্ত সরকারি আধিকারিকদের জন্য চুপ করে থাকবে রাজ্য। মুখ্য সচিব রিপোর্ট তৈরির সময় বুদ্ধি খাটাননি মনে করছে কোর্ট। সর্বোচ্চ পদে থাকা আধিকারিক অজ্ঞাত কারণে দায়িত্ব পালনে ব্যর্থ। মামলায় পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের। অন্যদিকে আপনারা জানেন যে আজ সিজিও কমপ্লেক্সে হর্ষ নেউটিয়া তিনি ইতিমধ্যে গিয়েছেন, সেখানে কথাবার্তা চলছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হর্ষ নেউটিয়াকে তলব করেছে ইডি। শিল্পপতি হর্ষ নেউটিয়াকে জিজ্ঞাসাবাদ ইডির। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ রাজীবদের সঙ্গে যোগাযোগের সূত্রেই এই তলব, এমনটাই এজেন্সি সূত্রে খবর মিলছে। কারা ডেকেছে? ইডি। কেন, কি বিষয় বলছি এসে বলছি। কোন কেসে ডেকেছে সেটা কি কিছু বলবেন? এসে বলছি। হাসিমারা স্টেশনের কাছে এক দলছুট বাইসন, তার তাণ্ডবে কি পরিস্থিতি একবার দেখাই আপনাদের সেই এক্সক্লুসিভ ছবি। লোকালয়ে ঢুকে বাইসনটি হামলা চালায়, জখম একজন। সেই জখম ব্যক্তিকে আপনারা কিভাবে তিনি আঘাতপ্রাপ্ত হন দেখুন সেই ছবি। বাইসনকে বাগে আনতে এলাকায় পৌঁছন বন দফতরের কর্মীরা। কিছুক্ষণ আগে আমি আমার সহকর্মীর সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে বনকর্মীরা তাকে ট্রাঙ্কুলাইজ করেছে, ঘুম পাড়ানি গুলি দিয়ে তাকে বশ করা গিয়েছে, আয়ত্তে আনা গিয়েছে। কিন্তু যে ব্যক্তি জখম হয়েছেন সেই ছবি, তার ওই আঘাত পাওয়ার সময়ের ছবি, আপনারা কিভাবে তাকে আক্রমণ করে বাইসনটি, সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। Brought to you by V-Guard.